হরেক রকম গল্প। নমস্কার, আমি অনিরুদ্ধ আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। হরেক রকম গল্প 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ হরেক রকম গল্প 2.0-তে থাকছে আকাশ গুহর কলমে দেবী এক চক্রা। খড়গপুর থেকে ঘন্টা দুয়েকের টানা ড্রাইভ করার পর রাস্তার পাশে একটা গুমটি চায়ের দোকান দেখতে পেয়ে গাড়ি থামালো অনির্বাণ। গাড়িতে যাত্রী বলতে 3 জন, অনির্বাণ নিজে, ওর বাগদত্তা দীপ্তি এবং কলেজের বন্ধু সদাশিব হেমব্রম। বাঁশের বেঞ্চের উপর এসে বসে অনির্বাণ। সদাশিব বিড়বিড় করে রাস্তার দিকে তাকিয়ে কি একটা ক্যালকুলেশন করছিল মনে মনে। অনির্বাণ কাঁধে হাত রেখে বলল, কিরে, কি বিড়বিড় করে বকছিস? সদাশিব চায়ে চুমুক দিয়ে বলল, আমাদের গ্রামে ঢোকার আগে একটা বাঁহাতি রাস্তা পড়বে, জঙ্গলে ঢাকা। ওখানে একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা আছে, বুঝলি? তোদেরকে দেখাতে চাই। একটু ঘুরপথে নিয়ে এলাম, তাই মনে করার চেষ্টা করছি এই রাস্তাটা কোন দিকে ছিল, মানে আমাদের যাত্রাপথে ঠিক কোনখানে ওই রাস্তাটা পড়তে পারে। অনির্বাণ কৌতূহলী চোখে তাকায় বন্ধুর দিকে। কি ইন্টারেস্টিং জায়গা রে, একটু ঝেড়ে কাস না। সদাশিবের মুখে রহস্য খেলে যায়, ভুরু নাচিয়ে বলে, আছে আছে, তিষ্ঠ বৎস তিষ্ঠ। তবে হ্যাঁ, তোর বেশ পছন্দ হবে, এটুকু গ্যারেন্টি দিতে পারি। এবার দীপ্তি মুখ খোলে, আরে বাবা, ভনিতা না করে বলেই ফেলো না কি জিনিস, না হলে বাকি রাস্তাটুকু কিন্তু তোমার মাথা খেতে খেতে যাবেও, জানোই তো স্বভাব। অনির্বাণও চেপে ধরে, হ্যাঁ ভাই হ্যাঁ, বলে ফেল, পেটের মধ্যে রাখিস না, পেট কামড়াবে। সদাশিব খানিক গম্ভীর হয়ে বসে। তোদেরকে দেবী এক চক্রার থান দেখাবো আজ। কি দেবী কি চক্রা? দেবী এক চক্রা না, এই দেবীকে তোরা আগে কখনো দেখিসনি, কোনো মন্দিরে না, কারো বাড়িতে না, কোথাও না। ওই জন্য তো বললাম ইন্টারেস্টিং ব্যাপার। দীপ্তি চায়ের ভাঁড়টা ছুঁড়ে ফেলে দিয়ে বলে ওঠে, নাও, হয়ে গেল। এবার যতক্ষণ না ওখানে পৌঁছচ্ছ ততক্ষণ তোমার কানের পোকা একেবারে বের করে ছাড়বে। সদাশিব হেসে মাথা দোলায়, যাবো যাবো, নিশ্চয়ই নিয়ে যাব। তবে এখন নয়, এখন তোরা সোজা আমার বাড়ি যাবি। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি সকলে, স্নান টান করে খাওয়া দাওয়া করবি, বিশ্রাম নিবি, তারপর বিকেলের দিকে আবার আসবো গাড়ি নিয়ে। নে চল, উঠে পড়া যাক, এখনো বেশ খানিকটা রাস্তা যেতে হবে। অনির্বাণ দমবার পাত্র নয়, রহস্যের গন্ধ একবার পেয়ে গিয়েছে, আর সহসা ছাড়ে। বিল মিটিয়ে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসতে বসতে আবার সদাশিবকে জিজ্ঞেস করল, আচ্ছা, দেবী এক চক্রার ব্যাপারে আরো কিছু বল না, মানে ইনি কি তোদের গ্রাম দেবী, মানে গ্রামের রক্ষা টক্ষা করেন? মাথা নাড়ে সদাশিব, না না, মোটেই নয়, গ্রামের কেউ এনাকে পুজো করে না। দীপ্তি আর অনির্বাণ একসঙ্গে প্রশ্ন করে, কেন? সদাশিব সিট বেল্ট বাঁধতে বাঁধতে থমথমে কণ্ঠে বলে, ভয়। ভয়? আর ইউ সিরিয়াস? কিন্তু কেন, কিসের ভয়? মানে তিনি কি কোনো অপদেবী? উফ, এত প্রশ্ন করিস না এখন। বলবো বলবো, সব বলবো। আরে বাড়ি চল তো আগে। এই সামনের রাস্তাটা থেকে ডান হাতের মোড়টা ধরবি, বুঝলি? প্রসঙ্গটা চাপা পড়ে আপাতত, গাড়ি ছুটে চলে আবার আগের মতোই। তবে অনির্বাণের মাথা থেকে এই নতুন পোকাটা সহসা সরে পড়ে না। চাপা একটা কৌতূহল কাজ করছে ওর মনে। এরা 3 জন, যাকে বলে 3 মাস্কেটিয়ার্স। কলকাতায় একই কলেজে পড়াশোনা ওদের, যদিও ডিপার্টমেন্ট আলাদা আলাদা ছিল। অনির্বাণ ছিল আর্কিওলজি, দীপ্তির জার্নালিজম এবং সদাশিব ছিল হিউম্যান ডেভেলপমেন্টের ছাত্র। সদাশিবের সাথে কলেজে বেশ গভীর বন্ধুত্ব হয়েছিল অনির্বাণের, কারণ দুজনে একই রুম রেন্ট নিয়ে কলকাতায় থাকত। শহরতলির ছেলে, রোজ কলকাতায় কলেজে যাতায়াত করা তার পক্ষে সম্ভব হতো না বলেই কলকাতায় রুম নেওয়া। আর সদাশিব এই প্রত্যন্ত পশ্চিমের গ্রাম থেকে উঠে আসা এক মেধাবী ছাত্র ছিল। রুমমেট থেকে বেস্ট ফ্রেন্ড। চাকরি পেয়ে সেটেল হওয়ার পরেও তাই দুদিক থেকেই যোগাযোগটা ছিন্ন হয়নি। আর দীপ্তির সঙ্গে অনির্বাণের প্রেম
সেই কলেজ সোশ্যাল দীপ্তির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনে। তিনজনের বন্ধুত্বটা রীতিমতো ঈর্ষণীয় ছিল কলেজে ওদের অন্যান্য বন্ধুদের কাছে। কলেজে পড়ার সময় ক্যান্টিনে বসে গল্প করতে করতে অনির্বাণ সদাশিবের মুখে ওদের গ্রামের কথা অনেক শুনেছে। বইয়ের পাতায় যেমন সাজানো গোছানো সাঁওতাল গ্রামের কথা লেখা থাকে, ওদের গ্রামটা নাকি ঠিক সেই রকম। শহুরে সভ্যতার থাবা ওখানে সেভাবে এখনো এসে পড়েনি। কোলাহল থেকে অনেক দূরে দিগন্ত ব্যাপ্ত আকাশ, ছোট ছোট টিলা, জঙ্গল আর একটা নাম না জানা ছোট্ট নদী নিয়ে প্রকৃতির কোলে পড়ে থাকা বন্ধুর গ্রামের গল্প শুনে শহুরে যান্ত্রিক শিকলে আবদ্ধ অনির্বাণের বহুবার ইচ্ছে হয়েছে সদাশিবের বাড়ি যাবার, ইটকাঠের জঙ্গল থেকে বেরিয়ে পলাশ মহুয়ার গন্ধ মাখার। কিন্তু নানা কারণে এ যাবৎ তা হয়ে ওঠেনি। তাই এবার পুজোর ছুটিটা পেতেই বন্ধুকে ফোন করে সেই সুপ্ত বাসনাটা জানাতে ভোলেনি সে। দুজনেই বর্তমানে চাকরি সূত্রে কলকাতাতেই থাকে, তবে দুজন দুই প্রান্তে। সপ্তাহান্তে কোনোবারে বা পার্বণে পানপাত্র হাতে দেখা হয়। সদাশিব প্রতি বছরই পুজোর ছুটিতে তার গ্রামের বাড়িতে চলে যায় পরিবারের কাছে। তাই এবার অনির্বাণ তার সাথে যাবে শুনে তার আনন্দ সহজেই অনুমান করা যায়। সাগ্রহে বন্ধু এবং বন্ধুর উডবিকে আমন্ত্রণ জানায় পুজোর ছুটিতে তাদের গ্রামে ঘুরে আসার জন্য। দীপ্তিও রাজি হয়ে গিয়েছিল এক কথায়। সত্যি বলতে এই শহর কলকাতায় চাকরিজীবী মানুষগুলোর আর নিজেদের সাথে দুদণ্ড আলাপ করার সময় কোথায়। তাই এই সুযোগে বন্ধুর সান্নিধ্যে বেশ কয়েকদিন পাওয়া যাবে, এই ভেবে তিন বন্ধু উত্তেজনায় ফুটছিল এই ছোট্ট ছুটি যাপনের জন্য। অনির্বাণের ঘন ঘন চায়ের নেশা মাথায় চাপে। আবারও একখানা দোকান দেখে দাঁড় করিয়েছিল গাড়িখানা। এক প্রস্থ চা খেয়ে গাড়িতে উঠে পড়ল ওরা তিনজন। আর মিনিট 15 মতো রাস্তা বাকি সদাশিবের গ্রামে পৌঁছতে। চারদিকের দৃশ্যপট অনেক আগে থেকেই বদলাতে শুরু করেছে। এসব শহুরে মানুষদের চেনা নয়। কলকাতার ধোঁয়া দূষণের সাথে এর তুলনা চলে? দূরে একটা নাতি উচ্চ টিলাও চোখে পড়ছে। রাস্তার উপর ছাতা ধরে আছে শাল গাছের সারি। একটা নদী কখন যেন রাস্তার সমান্তরালে ওদের সঙ্গ নিয়েছে। এই নদীটাই ওদের গ্রামের উত্তর দিক দিয়ে বয়ে গেছে। এই সদাশিব, এই নদীটার নাম কি রে? ড্রাইভ করতে করতে মুগ্ধ চোখে সুনীল জলধারার দিকে তাকিয়ে প্রশ্ন করে অনির্বাণ। এটা মুংলি নদী, আমাদের গ্রামের পাশ দিয়েই বয়ে গিয়েছে। কাল ভোরবেলায় নিয়ে যাব নদীর পাড়ে। দীপ্তি আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বলল, তোদের গ্রাম আর কত দূর রে বাবা? বসে বসে তো কোমরের শিকড় গজিয়ে গেল রে। সদাশিব মুচকি হেসে আঙুল দিয়ে সামনে একটা দুভাগ হয়ে যাওয়া রাস্তা দেখালো। এই যে চলে এসেছি। গ্রামে ঢোকার মুখে রাস্তাটা দুভাগ হয়ে গেছে দেখে অনির্বাণ সদাশিবকে কোন রাস্তাটা নেবে জিজ্ঞেস করাতে সদাশিব ওকে ডান হাতি রাস্তাটা নিতে বলল। আর বাঁদিকেরটা ওটা কোথায় গেছে? ওটাই সেই দেবী এক চক্রার থানে যাওয়ার রাস্তা। ইচ্ছে করছে এখনই গিয়ে দেখে আসি। তুই আমাকে তখন বলছিলিস না জায়গাটা পার্টিকুলারলি আমার ভালো লাগবে, এমন কেন? ডান হাতি রাস্তায় গাড়িটা ঘোরাতে ঘোরাতে প্রশ্ন করে অনির্বাণ। সে তো তুই গেলেই দেখবি। বিকেলে তোদের নিয়ে আসবো খন। এখন বাড়ি চল তো, খেয়ে দিয়ে বিশ্রাম কর একটু, পরে বেরোনো যাবে। তোর একেবারে উঠলো ভাই তো কটক যাই না রে। 1 মিনিটের মধ্যে একটা ছিমছাম জনবসতির মধ্যে ঢুকে পড়ল ওদের বোলেরোটা। এটাই সদাশিবদের গ্রাম। গ্রামটা সত্যিই সুন্দর, পটে আঁকা ছবির মতো। সুন্দর করে বানানো বাড়িঘর, সবই মাটির নয়, কিছু সিমেন্টেরও আছে। তবে প্রত্যেক বাড়ির মাথায় খড়ে ছাওয়া চাল, বাড়ির দেওয়ালে নিখুঁত হাতের আলপনা চালের গুঁড়োর, অতি পরিপাটি করে নিকোনো প্রত্যেক বাড়ির উঠোন। এমনকি আর্থিকভাবে কেউ কেউ যথেষ্ট সচ্ছল হলেও 2-3 তলা পাকা বাড়ি দাঁড় করিয়ে গ্রামের এই ল্যান্ডস্কেপটা নষ্ট করেনি। মুগ্ধ হয়ে দেখতে দেখতে চলেছিল দীপ্তি। সাঁওতাল বাচ্চা কাচ্চাগুলো গ্রামের মধ্যে এত বড় গাড়ি দেখে কৌতূহলী চোখে তাকিয়েছিল ওদের দিকে। দীপ্তি জানলার কাঁচ নামিয়ে হাত নাড়তেই মুখে সরল হাসির বন্যা বয়ে গেল বাচ্চাগুলোর। গাড়ির পেছনে পেছনে দৌড়ল কয়েকজন। গ্রামে ঢোকার মুখে মারাং বুরুর থান দেখল সদাশিব। একটা গাছের তলায় বিগ্রহহীন একটি থান দেখিয়ে সদাশিব বলল, এটা হলো মাঝি থান। এখানে গ্রামের প্রথম মাঝি, যিনি গ্রাম প্রতিষ্ঠা করেছিলেন, তার আত্মা থাকে বলে বিশ্বাস করা হয়। ও আচ্ছা,
মাঝি মানে হচ্ছে গ্রামের মোড়ল বা প্রধান বলতে পারিস। গাইডের মতো টুকিটাকি বিবরণ দিতে দিতে এগিয়ে চলেছিল গাড়িটা। গ্রামের উত্তর দিকে বয়ে গেছে সেই নদীটা। এটা এতক্ষণ ওদের সঙ্গে সঙ্গে পথের সমান্তরালে চলছিল। সব মিলিয়ে বেশ সরল অথচ দৃষ্টিনন্দন গ্রাম্য পরিবেশ। একটা মাটির দেওয়াল ঘেরা বড় একতলা ঘরের বাড়ির সামনে গাড়ি থামাতে বলল সদাশিব। গাড়ি থেকে সবাই নেমে পড়ল। বাড়িতে ঢুকতেই এক গাল হেসে এগিয়ে এলো একটি ফ্রক পরা মেয়ে, সদাশিবের বোন। সদাশিবের বাড়িতে ওর মা, বাবা, দাদা, বোন আর এক পিসি আছেন। সহজ সরল মানুষগুলো কলকাতা থেকে অতিথিদের আপ্যায়নের কোনো খামতি রাখল না। সকাল থেকে হেসেলে এক মহাযজ্ঞ চলছে। কলকাতা থেকে ছেলের বন্ধুরা আসবে বলে রান্নাবান্নাও বেশ খাসা। বাড়ির পোষা মোরগের ঝোল আর ভাত, 3-4 রকমের আচার, টাটকা সবজির ঘ্যাঁট আর কালো চালের পায়েস। ওদের দুপুরের খাওয়াটা জমলো ভালোই। পুজোর শেষ, এখন রোদ অনেকটাই মিয়ে এসেছে। সামনে শীতকাল, রোদে ঘোরাফেরা করতে অসুবিধা হয় না। খাওয়া দাওয়া শেষ করে অনির্বাণ ওর ক্যামেরাটা হাতে করে গ্রামের আশেপাশে একটু রাউন্ড মেরে ছবি তুলে সময় কাটিয়ে দিল। দীপ্তি ওদের প্রাত্যহিক কাজকর্ম দেখতে থাকে বসে। কত আলাদা এখানকার মানুষদের রুটিন কলকাতার সদা ব্যস্ত মানুষদের থেকে। দুজনের কারোরই বিশ্রাম করতে মন সায় দিল না। এ এক অন্য সময় কাটানো। শহরের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বন্দি হয়ে হাতের মুঠোয় মোবাইল ফোন নিয়ে চোখের কাছে চেপে ধরে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা নয়। এতে আছে অন্য আনন্দ, প্রকৃতির কাছে ডানা মেলে ওড়ার আনন্দ, যা শহরের যন্ত্রমানবেরা সচরাচর পায় না। তাই ওরা নিজেদের এখন নো ফোন মোডে রেখে দিয়ে এই কটা দিন কাটাবে। বেলা একটু পড়তেই সদাশিব এসে বলল, চল বেরোনো যাক একটু, ওই জায়গাটাতে নিয়ে যাব তোদের। রেডি হয়ে নে। রেডি তো আছি, চল। কাঁধে ক্যামেরার ব্যাগটা ঝুলাতে ঝুলাতে জিজ্ঞেস করলো অনির্বাণ, সেই বাঁহাতি রাস্তাটায় যাবি তো? আসার সময় যেটা দেখলুম। আরে হ্যাঁ রে চল। গাড়িতে যাবি না হেঁটে যাবি? অনির্বাণ বোধহয় গাড়ির কথা বলতে যাচ্ছিল। দীপ্তি ওকে থামিয়ে দিয়ে বলল, ধুর, হেঁটেই চল তো। সারাক্ষণ শুধু রাজরাজাদের মতো চাল চলন। বেশিক্ষণের তো রাস্তা নয়, সামনেই তো, দিব্যি চলে যাব। চল, তাই চল। দেখি কি এমন আছে আমার আলাদা করে ভালো লাগার মতো। এবার রওনা দেওয়া যাক। তাড়া দেয় সদাশিব। গ্রামের মুখে এসে এবার বাঁহাতি রাস্তাটা ধরল ওরা। মিনিট 10 ছায়া ঘেরা ঘন জঙ্গলে ঢাকা রাস্তা দিয়ে চলার পর একটা জায়গায় এসে দাঁড়ালো ওরা তিনজন। এই জায়গাটায় অনেকখানি স্থান জুড়ে গাছপালা ফাঁকা হয়ে দাঁড়িয়ে, আবার কিছু দূরেই শুরু হয়েছে গভীর জঙ্গল। জায়গাটায় এসে একেবারে মাঝখানে দাঁড়িয়ে অনির্বাণের কাঁধে হাত রেখে অদূরে একটা বিশেষ দিকে অঙ্গুলি নির্দেশ করল সদাশিব। ওই দেখ। অনির্বাণ আর দীপ্তি সেদিকে তাকিয়ে দেখল, দুটো শাল গাছের মাঝে একটা জায়গায় একটা প্রায় ক্ষয়ে যাওয়া উঁচু বেদি মতো করা রয়েছে। একটা বুনো স্যাঁতস্যাঁতে অন্ধকার জমাট বেঁধে আছে ওইখানটায়, ভালো করে দেখা যায় না। ওরা তিনজনই এগিয়ে গেল সেই দিকটায়। একটা থান মনে হলো দেখে। কতগুলো লাল সুতো এদিক ওদিক জড়িয়ে গাছ দুটোর গুঁড়িতে বাঁধা। সুতোগুলোর সাথে বেমানানভাবে ঝুলছে কতগুলো তিব্বতী রং বেরঙের থাঙ্কা। তার কয়েকটিতে আঁকা রয়েছে বিভিন্ন যন্ত্রমন্ত্রের ছবি, যেমন তন্ত্রবিদ্যায় ব্যবহার করা হয়। আর ওইগুলিতে বিভিন্ন তিব্বতী দেবদেবীর বিভৎস সব মূর্তি আঁকা। কিন্তু এসবের তাৎপর্য এই সাঁওতাল পল্লীর জঙ্গলে মোটেই বুঝতে পারল না দীপ্তি এবং অনির্বাণ। সদাশিব রহস্যমাখা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দুজনের দিকে। সদাশিব আরও খানিক সামনে এগিয়ে ওই দুই গাছের মধ্যে অন্ধকার জায়গাটায় ভালোভাবে আঙুল দেখিয়ে বলল, দেখ ভালো করে, ওখানে এক দেবী মূর্তি আছে। এইটুকু বলে না দিলে খালি চোখে অনির্বাণ বা দীপ্তি কেউই হয়তো দুটো গাছের আড়াল করা ভেতরে উপবিষ্ট দেবী মূর্তি কিছুতেই দেখতে পেত না। ওরা দেখল বেদির সামনে একটা হাঁড়ি কাঠ মাথা তুলে দাঁড়িয়েছে, অর্থাৎ এখানে বলি দেওয়া হয়। কিন্তু কার উদ্দেশ্যে? উত্তর চোখের সামনেই। একটু কষ্ট করে কোমর ঝোঁকাতেই গাছের গুঁড়ির অন্ধকারের ভেতর থেকে স্পষ্ট হয়ে উঠল একটা পাথরের মূর্তি, প্রায় 1.5 ফুট হবে। অনির্বাণ পকেট থেকে ফোনটা বের করে
ফ্ল্যাশ জেলে তাক করল ভেতর দিকটাতে। পাথরের তৈরি হলেও বুঝতে অসুবিধা হয় না এটি কোনো দেবী মূর্তি। বেশ নিপুণ হাতেই তৈরি, প্রতিটি ডিটেল ফুটে উঠেছে। কিন্তু কোন দেবী ইনি? দীপ্তি ইন্ডিয়ান মাইথোলজি নিয়ে অনেক পড়াশোনা করেছে। অনির্বাণ নিজেও একজন আর্কিওলজিস্ট। কত খোঁড়াখুঁড়ি করে পাওয়া অজানা মূর্তি লিপি নিয়ে নাড়াচাড়া করেছে। দুজনের কেউই চিনতে পারল না এই মূর্তি। এই মূর্তি শুধু অচেনাই নয়, অলৌকিকও। এমন বীভৎস মূর্তি ওরা কেউ আগে কখনো দেখেনি। অদ্ভুতভাবে বিমোহিত হয়ে দেখছে ওরা মূর্তিটাকে। দেবী মূর্তিটি ষাঁড় জাতীয় কোনো শিংওয়ালা প্রাণীর কাটা মাথার উপরে আসীন। একটি পা মাটিতে রাখা, অপর একটি মানব মুন্ডের ওপর রাখা, অপর পা ভাঁজ করে ওপরে তোলা। দুপায়ের মাঝখান থেকে ওই ষাঁড় জাতীয় প্রাণীটির মাথাটা বেরিয়ে আছে। দেবী সম্পূর্ণ নগ্না, কেবল গলা থেকে ঝুলে থাকা মুন্ডমালা অতি সামান্য লজ্জা নিবারণ করে আছে। দুটি হাতের ডান দিকের টিতে ধরা রয়েছে একটি করটি, মানব মুন্ড, সেটাও স্পষ্ট বোঝা যায়। বাম দিকের হাতটি উপরে তোলা, মাথার উপরে ধরা বিরাট বড় ডিস্ক বা চাকার মতন কোনো একটা অস্ত্র। অস্ত্র দিয়ে কাউকে মারতে উদ্যত তিনি। এটা কি চক্র? এই বিশাল চক্রের জন্যই কি দেবীর নাম হয়েছে এক চক্রা? অনির্বাণ ফোনের ফ্ল্যাশটা ধীরে ধীরে উপরের দিকে ধরল দেবীর মুখে। সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে কুৎসিত ওই দেবীর মুখমণ্ডল। যেন জগতের সব ক্রোধ, নিষ্ঠুরতা, জিঘাংসা সব মিলে মিশে মূর্ত হয়েছে ওই মুখে। ত্রিনয়নের ক্রূর দৃষ্টি কি মারাত্মক অন্তর্ভেদী। রক্তলোলুপ জিহবা বেরিয়ে পড়ে সাপের মতো বেঁকে চোয়ালের নিচ অব্দি ঝুলে আছে। যেন এই সর্বগ্রাসী জিহবা পৃথিবীর সমস্ত প্রাণ শক্তিকে লেহন করে এক নিমেষে শুষে নেবে। জিভের দুপাশে বেরিয়ে দুটো সদন্ত। কোনো দেবী মূর্তিকে এত ভয়ঙ্কর মুখবেদন করে থাকতে কখনো দেখেনি দীপ্তি কিংবা অনির্বাণ। দেবীর পেট শুকিয়ে গিয়েছে। ভাস্করের কাজ এত নিখুঁত যে সেই ক্ষুধাগ্রস্ত শুষ্ক পেটের শিরা উপশিরা অবধি বোঝা যায়। বহুদিন অনাহারে থাকা মানুষের মতো সর্বধ্বংসী ক্ষুধা যেন বাসা বেঁধেছে ওই পেটে। মাথায় একপাশে জটা সাপ দিয়ে জড়ানো। নিয়মিত পূজার ফলস্বরূপ দেবী মূর্তির সারা গায়ে তেল সিঁদুর লেপা হয়েছে। তেল সিঁদুরের মোটা প্রলেপ মূর্তিটাকে আরও বিভৎস, আরও জীবন্ত করে তুলেছে, আরও ভীতি উদ্রেককারী দেখাচ্ছে। আরও একটা ব্যাপার দীপ্তি এবং অনির্বাণ দুজনেই টের পেল। সেটা হলো কোটরের কাছে মুখ নিয়ে যাওয়ার কারণে ভেতর থেকে একটা বিভৎস এবং একই সঙ্গে সুন্দর ঘিয়ের গন্ধ মিশ্রিত একটা অদ্ভুত গন্ধ নাকে এসে ঝাপটা মারছে। দুজনের মাথা ঝিমঝিম করে উঠছে সেই গন্ধে। দুজনেই উঠে দাঁড়ালো। হাউ টেরিবল! মূর্তিটাকে ভালো করে দেখে নিয়ে এইটাই বলতে পারলো অনির্বাণ। তারপর একটু থেমে বলল, কিন্তু বেশ ইন্টারেস্টিং তো ইনি। প্রাচীন এবং রক্তপিপাসী, কিন্তু এরকম একটা আদিম মূর্তির সামনে ওই তিব্বতী থাঙ্কাগুলো কেন ঝুলানো? আর দেবীর হাতে ধরে থাকা ওই বিশাল চক্রটার জন্য কি দেবীর নাম এক চক্রা? এক্স্যাক্টলি। সদাশিব ওপরে নিচে মাথা দোলালো। আর তিব্বতী থাঙ্কাগুলো কি করে এখানে এলো সে কথা বলছি। দীপ্তি মূর্তিটার দিক থেকে চোখ না ফিরিয়েই বলল, তুমি দেখো অনির্বাণ, মূর্তিটা আদতে আদিম কোনো দেবীর হলেও প্রচুর বৌদ্ধ ইনফ্লুয়েন্স রয়েছে। বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার ভয়ঙ্কর দেবীদের অনেক বৈশিষ্ট্য কিন্তু চোখে পড়ছে। কিন্তু কি করে? ঠিক এই প্রশ্নটারই যেন অপেক্ষা করছিল সদাশিব। বলছি আগে গিয়ে ওই গাছটার ওখানে একটু বসে বলা যাক। বলতে বলতে সদাশিব ওদের নিয়ে এসে অদূরেই একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসল। তারপর কোনো রকম ভূমিকা না করেই শুরু করলো বলতে, হ্যাঁ বেশ, তাহলে প্রথম থেকেই শোন পুরো ব্যাপারটা। এসব আজ থেকে প্রায় বছর 15 আগের কথা। আমার বয়স তখন 16 কি 17 হবে। সেবার আমাদের গ্রামে ভাদ্র মাসে করম পরব চলছে। উৎসবের শেষ দিনে ছিল শিকার উৎসব। ওই দিন আমাদের গ্রামের মরদ মানে পুরুষেরা বাইরের জঙ্গলে শিকার করতে যায়। সারাদিন প্রচুর জঙ্গলি পশু পাখি মেরে রাতের বেলা মহাভোজ হবে। সকলে মিলে টাঙ্গি বর্ষা নিয়ে হই হল্লা করে শিকার করতে যাবে। সে এক বিরাট মজা। তো একটা দল সন্ধ্যের দিকে প্রচুর শিকার করে ফিরে আসছিল জঙ্গলের রাস্তা ধরে।
গ্রামের বাইরে জঙ্গলের রাস্তায় ওরা একদল লাল হলুদ আলখাল্লার মতো অদ্ভুত পোশাক পরা ন্যাড়া মাথার লোকের দল দেখতে পায়। স্বাভাবিকভাবেই ওদের দেখে আমাদের মরদের দলটা থতমত খেয়ে যায়। ছোট ছোট চোখ, হলদে ফর্সা গায়ের রং, ভুরুবিহীন চোখে ধূর্ত দৃষ্টি, অদ্ভুত পোশাক। এমন মানুষ এই সমতলে খুব একটা দেখা যায় না। গ্রামের অশিক্ষিত সোজা সরল মানুষগুলো এমন লামা বা বৌদ্ধ সন্ন্যাসীদের আগে কখনোই দেখেনি। দলের কেউ কেউ বলে ওদের দলের মধ্যে সবার আগে যে ছিল তার চেহারা নাকি যমদূতের মতো শক্তপোক্ত ছিল এবং তার কোলে লাল কাপড়ে ঢাকা কোনো একটা ভারী জিনিস ছিল। সেটা কি জিনিস ওরা কেউ দেখতে পায়নি, তবে দেখে মনে হচ্ছিল গোটা দলটা ওই জিনিসটাকে নিয়েই কোথাও যাচ্ছে। ওদের সাথে কথা বলার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তেমন কিছুই জানতে বা বুঝতে পারেনি আমাদের দলটা। প্রধান কারণ ছিল ভাষাগত সমস্যা। গ্রামের সীমানায় নতুন লোক ঘুরে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যটাই বা কী মতলবেই বা তারা এসেছে এগুলো জানাও খুব দরকার। এই ক্ষেত্রে যা হয় আর কি, এরা ফিরে এসে গ্রামের মাঝি অর্থাৎ আমাদের প্রধানকে খবর দেয়। মাঝি লোক পাঠিয়ে তাদের গ্রামে ডেকে নিয়ে আসেন। বেশি দূর যেতে পারেনি তারা, এই জঙ্গলের আশেপাশেই কোথাও আশ্রয় নিয়েছিল রাতে নেমে যাওয়ার কারণে। আমাদের মাঝি একটু আধটু হিন্দি জানেন। কথা বলার পর দেখা গেল এই লোকগুলি মোটামুটি কাজ চালানোর মতো ভাঙা ভাঙা হিন্দি বলতে পারেন। সুতরাং কথোপকথন সম্ভব হলো। কথাবার্তা বলে বোঝা যায় ওরা বৌদ্ধ সন্ন্যাসীর দল, বজ্রযান শাখার উপাসক। তবে বজ্রযান বৌদ্ধ ধর্মের এক বিশেষ গুপ্ত শাখা। এরা বর্তমানে প্রায় বিলুপ্ত, কয়েকজন মাত্র টিকে রয়েছেন সারা পৃথিবীতে। এর প্রধান কারণ এদের সাধন পদ্ধতি নাকি অত্যন্ত ভয়ানক। ভয়ঙ্কর সব দেবদেবী যক্ষিণীদের উপাসনা করেন এরা। এদের উপাস্য দেবদেবীরা রক্তপিপাসী, নরবলি প্রিয় এবং অত্যন্ত উগ্র স্বভাবের। ভট্ট দেশ অর্থাৎ তিব্বতে এদের এই শাখাকে বলা হতো সে গেলমা, যার বাংলা অর্থ দাঁড়ায় হচ্ছে গুপ্তযান। অত্যন্ত গুপ্ত সাধন পদ্ধতির জন্যই বোধহয় এদের এমন নাম হয়েছিল। যাই হোক, তবে এরা সাধারণ লামাদের মতো জামাকাপড় পরে প্রকাশ্যে ঘোরাফেরা করতেন। তিব্বত, নেপাল এবং হিমালয়ের বিভিন্ন দুর্গম থেকে দুর্গম অঞ্চলে এদের গুম্ফা বা মঠগুলো ছিল, যেখানে এরা এই ধরনের সাধন প্রণালী চালিয়ে যেতেন নির্বিঘ্নে। এদের দেবদেবীদের কথা কোনো পুস্তকে লেখা ছিল না, কেউ জানত না। কেবল এক গুরুর মুখ থেকে আর এক শিষ্য শুনে সাধন প্রণালী রপ্ত করত। এই পদ্ধতি কেবলমাত্র গুরু শিষ্য পরম্পরাতেই গুপ্ত ছিল। এই বৌদ্ধ লামারাই আমাদের মাঝির কাছে স্বীকার করেছেন এই গুপ্তজানীরা এমন সব সিদ্ধি বা ক্ষমতা লাভ করতে সক্ষম যা আমরা অর্থাৎ সাধারণ মানুষ কল্পনাও করতে পারবো না। যেমন ধর, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা অথচ আগুন সাধককে স্পর্শ অবধি করতে পারবে না। তারপর ধর, জলের মধ্যে নিঃশ্বাস বন্ধ করে টানা 1 সপ্তাহ ডুবে থাকা। নিজের দেহের উত্তাপ এত বাড়িয়ে ফেলা যে কেউ হাত দিলে ভস্ম হয়ে যেতে পারে, কিংবা দেহের উত্তাপ এতটাই কমিয়ে ফেলা যে কেউ স্পর্শ করলে জমে বরফ হয়ে যেতে পারে। ভেবে দেখ একবার, এইসব ভয়ঙ্কর ক্ষমতা কোন উচ্চ পর্যায়ে সাধনা করলে মানুষ নিজের মধ্যে রপ্ত করতে পারে। যাই হোক, এরা জানিয়েছিল যে এরা নাকি নেপাল থেকে এসেছে। তবে এমনি এমনি আসেনি, এসেছে এক বিশেষ কারণে, বিতাড়িত হয়ে। নেপালের দুর্গম এক পার্বত্য অঞ্চলের 2 নদীর মাঝে এক উপত্যকার বনভূমির মধ্যে ছিল এদের মঠ। সেখানে এরা পুজো করত এদের প্রধান উপাস্য দেবী এক চক্রা যক্ষিণীর। বজ্রযান বৌদ্ধ ধর্মের দেবদেবীরা আকৃতিতে ভয়ঙ্কর হলেও আসলে প্রশান্ত, কিন্তু এদের সহচর সহচরী অর্থাৎ উগ্র ডাক বা ডাকিনী অথবা যক্ষ বা যক্ষিণীরা মোটেই শান্ত স্বভাবের নন। এদেরকেই পুজো করত এই গুপ্তজানী সম্প্রদায়। এদের মঠে এই যে এখানে যে দেব মূর্তি দেখছিস, সেই দেবী এক চক্রার মূর্তি অধিষ্ঠিত ছিল। এখানেও গল্প আছে। এই মূর্তি কোনো সাধারণ প্রস্তর খোদিত বিগ্রহ নয়। সেই লামাদের দল আমাদের মাঝিকে জানিয়েছিলেন তাদের মঠে যে প্রধান অধ্যক্ষ ছিলেন
সেই অধ্যক্ষ মহারাজ বেঁচে ছিলেন 350 বছর। তিনি তার শেষ জীবনের 200 বছর এক কঠোর তপস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করেছিলেন। নির্বাক তপস্যা। কারো সাথে কথা বলতেন না, আহার করতেন না, অনেকটাই মৌনব্রতর মতো। এই একচক্রা দেবীর তপস্যা করেছিলেন তিনি। দেবী একচক্রা এক ভয়ঙ্কর যক্ষিণী। তার উগ্র ঊর্জা শক্তিকে নিজের দেহে ধারণ করার জন্য জাগতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হয়। এই অধ্যক্ষ মহারাজ এত বছর অভুক্ত ছিলেন, কিন্তু এই দেবীর তেজেই তিনি বেঁচেছিলেন। দেবী একচক্রাই তাকে পুষ্টি জুগিয়েছেন। শেষে এক ঝড়ের রাতে দেবী একচক্রা ভয়ঙ্কর রূপে অধ্যক্ষ মহারাজকে দর্শন দেন। সিদ্ধিলাভের ফল হিসেবে অধ্যক্ষ মহারাজ দেবীর সামনে 3টি সদ্য যৌবনপ্রাপ্ত কিশোরকে বলি দেন, যাদের ধরে আনা হয়েছিল দূরের কোনো গ্রামগঞ্জ থেকে। বুঝতে পারছিস তোরা কত ভয়ঙ্কর এই সাধন পদ্ধতি, আর কতই না ভয়ঙ্কর এই দেবী। একচক্রা যক্ষিণী যখন প্রচণ্ড রুদ্ররূপে অধ্যক্ষ মহারাজকে দর্শন দিয়েছিলেন, তখন ভয় পেয়ে অধ্যক্ষ মহারাজ দেবীর স্তব করতে আরম্ভ করেন। তখন দেবী প্রসন্ন হন এবং তাকে বর প্রার্থনা করতে বলেন। তখন অধ্যক্ষ মহারাজ অসম্ভব কয়েকটি সিদ্ধি লাভের প্রার্থনা করেছিলেন। তার মধ্যে একটি ছিল আকাশে উঠতে পারার ক্ষমতা। দেবী সবকটি সিদ্ধি তাঁর সাধককে দিয়েছিলেন এবং অধ্যক্ষ মহারাজও এও প্রার্থনা করেছিলেন যে দেবী যেন অচলা হয়ে তাদের এই মঠেই অবস্থান করেন। তখন দেবী এই শিলামূর্তিতে পরিবর্তিত হয়ে যান। সেই মূর্তি বহু বহু বছর ধরে পূজিত হচ্ছিল ওই গুপ্ত মঠে। একচক্রার কৃপায় ওই মঠের সন্ন্যাসীদের কোনো অভাব ছিল না। প্রচুর সোনারূপ হিরে জহরতের ভাণ্ডার ওই মঠের মধ্যেই সংরক্ষিত ছিল। তাদের কখনোই খাবারেরও অভাব হতো না। কিন্তু যখনকার কথা বলছি, মানে এই গুপ্তজানি লামাদের দল আমাদের গ্রামে এসে যখন পৌঁছলেন, তার কিছুদিন আগে নেপালের ওই অঞ্চলে হঠাৎ করে অতর্কিতে দস্যু আক্রমণ হয়। দস্যুরা খুঁজে পায় সেই গুপ্ত মঠ। রাতের বেলায় হঠাৎ করে হামলা চালিয়ে হত্যা করে বহু গুপ্তজানি লামাদের। মঠ থেকে প্রচুর পরিমাণ সোনা দানা লুটপাট করে। তখন এই দলটি গুপ্ত পথে দেবী মূর্তি নিয়ে পালিয়ে যায়। নেপাল বর্ডার অতিক্রম করে এরা ঢুকে পড়ে ভারতে। বিভিন্ন স্থানে এতদিন যাযাবরের মতন ঘুরে বেরিয়েছেন এনারা। বুদ্ধ গয়ায় তীর্থ করতে গিয়েছিলেন। সেখান থেকে নানা স্থান ঘুরতে ঘুরতে ঝাড়খণ্ড হয়ে এইখানে এসে পড়েছেন। এই গুপ্তজানি লামারা আমাদের গ্রামের মানুষের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। তাদের শর্ত ছিল একটাই, তারা এই গ্রামে কোথাও থাকবেন না। গ্রামের সীমানার বাইরে সুরক্ষিত কোনো জায়গায় তারা বসবাস করবেন তাদের দেবীকে নিয়ে, কিন্তু তাদের যেন কেউ কোনো না বিঘ্ন ঘটায়। আমাদের গ্রামের মাঝি সব শুনে ওদের অতিথি জ্ঞানে মহা সমারোহে রেখে দিলেন গ্রামে। ওরাও মাঝির বাড়িতেই উঠলেন, কদিন থাকবেন। ইতিমধ্যেই আমাদের মাঝি রাজিও হয়েছিলেন এদেরকে আশ্রয় দেওয়ার জন্য। আমাদের সাঁওতাল সমাজ এমনিতে খুব সরল মনের মানুষে ভরা, সকলকেই আপন করে নিতে জানে। এই বৌদ্ধ লামারা আমাদের গ্রামেই থেকে গেলেন, আর দেবীকে লুকিয়ে রাখা হলো মাঝির বাড়ির গোয়ালে, একটি জায়গা পরিষ্কার করে চাপা ঢাকা দিয়ে। বেশ কয়েকদিন গ্রামে থাকতে থাকতে আদিবাসী সংস্কৃতি এদেরও খুব মনে ধরল। আমরা কি করি কি খাই সবেতেই এদের প্রবল আগ্রহ। এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে দেখেন। সেই সময় আমাদের গ্রামের একেবারে শেষ প্রান্তেও একদল তান্ত্রিক থাকতেন। ওরা ভয়ঙ্কর সব সাধনা করতেন। নিজে চোখে দেখিনি কখনো, কারণ বয়স অল্প হওয়ার কারণে গ্রামের বড়রা আমাদের ওই তান্ত্রিকদের আস্তানার কাছে ঘেঁষতেও বারণ করেছিলেন। ওরা বড় ভয়ঙ্কর মানুষ ছিল। ভয়ঙ্কর সব দেবদেবীর উপাসনা করতো এরাও। বিভিন্ন ভয়াবহ উপাচার দিয়ে ওদের পূজা অর্চনা চলত। একবার তো আমাদের গ্রামে হঠাৎ মুরগি চুরি হওয়া শুরু হলো। গ্রামেরই কেউ একজন ওদের এই আস্তানার আশেপাশে ছাগল চড়াতে গিয়ে অনেকগুলো মুরগির কাটা মাথা আর পালক ছড়ানো দেখে। চুরির কারণটাও বুঝতে পারে সবাই। যাই হোক, ওদের মুখের ওপর কেউ কিছু বলতে সাহস করেনি কখনো। এতটা একসঙ্গে বলে ক্ষণিকের জন্যে স্তব্ধ হয় সদাশিব। বাকি দুজন থমথমে মুখে চুপ করে ওর বর্ণনা শুনে যাচ্ছিল। সদাশিব দীপ্তির দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা দীপ্তি, তুমি নিশ্চয়ই জানো যে বজ্রযানী বৌদ্ধরা নানা ধরনের গুচ্ছ সাধনা করে থাকে।
মানে ওই হিন্দু ধর্মের তন্ত্রমন্ত্রেরই একটা বৌদ্ধিক মডিফিকেশন, ঠিক? একদমই তাই। সম্মতিসূচক ঘাড় নাড়ে দীপ্তি। বজ্রযান শাখার বৌদ্ধ ধর্মকে তান্ত্রিক বৌদ্ধ ধর্মও বলা হয়। অষ্টম থেকে একাদশ শতকের কোনো একটা সময় বাংলার কিছু ভ্রমণরত বৌদ্ধ সিদ্ধাচার্যদের পরিচয় হয় জঙ্গলে থাকা কিছু কাপালিক সম্প্রদায়ের সঙ্গে। তখন থেকেই তন্ত্রের নানা ভয়াবহ আচার নিয়মবিধি মিশে যেতে থাকে ওই শান্ত নিরীহ বৌদ্ধ ধর্মের সাথে, এবং এই বজ্রযান শাখার জন্ম নেয়, যা পরবর্তীতে বিভিন্ন বৌদ্ধ গুরু, বিশেষ করে পদ্মসম্ভব বা রিনপোচের হাত ধরে তিব্বতে প্রবেশ করে এবং ওখানকার রাষ্ট্রধর্ম হিসেবে তা স্বীকৃতি পায়। ওদের সব ভয়ঙ্কর দেবদেবীদের আইডিয়াও আমাদের তান্ত্রিক দেবদেবীদের থেকে নেওয়া, তাই ওদের দেবদেবীরাও বেশ ভয়ঙ্কর হন। ওদের পূজাও তান্ত্রিক মতেই হয়। ঠিক এখানেও গল্পটা তাই। সদাশিব দীপ্তির মুখের কথা কেড়ে নিয়ে আবার শুরু করে। এই বৌদ্ধ সন্ন্যাসীদের সাথেও আমাদের গ্রামের ওই তান্ত্রিকদের পরিচিতি হতে বেশি দেরি হয়নি। উভয় সম্প্রদায় ব্যাপকভাবে তন্ত্রচর্চায় অভ্যস্ত থাকায় মতাদর্শের আদান প্রদান সহজেই শুরু হলো। ওরা মাঝির বাড়ি ছেড়ে একরকম পাকাপাকিভাবেই ওই তান্ত্রিকদের ডেরায় গিয়ে থাকতে শুরু করলেন। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, তাদের আরাধ্য ওই দেবী একচক্রাকেও তারা আমাদের মাঝির বাড়ির গোয়াল ঘর থেকে তুলে নিয়ে গিয়ে রাখতে শুরু করলেন এই জঙ্গলে, অর্থাৎ তান্ত্রিকদের ডেরাতে। একেবারে ঘাঁটি গেড়ে বসলেন এখানে। ভয়ঙ্কর সব সাধনা হোমযজ্ঞ হতে লাগলো। এভাবেই আদিম তান্ত্রিক আচার পদ্ধতি ও বৌদ্ধ তন্ত্রের এক গুপ্ত শাখা মিশে এক হয়ে গেল। অধৈর্য হয়ে অনির্বাণ মাঝখানে ফোড়ন কাটল। কিন্তু এই থান এইটা এখানে কে তৈরি করলো? আরে বাবা, সেটাই বলছি, ধৈর্য ধরো বন্ধু। সদাশিবের স্নায়ুতে মারাত্মক স্থিরতা। ধীরে সুস্থে সে বলে চলল, গ্রামের ওই তান্ত্রিকরা কোনো এক ঘোর অশুভ আদিম পিশাচিনী শক্তির উপাসনা করতেন বলে আমাদের নাইকে অর্থাৎ প্রধান পুরোহিতের কাছে শুনেছি। কিন্তু তার কোনো মূর্তি বা থান ছিল না। মাটিতে কালো মোরগের রক্ত দিয়ে যন্ত্র এঁকে পুজো হতো। আর এদিকে গুপ্তজানি লামারাও নিয়ে এসেছিলেন এমন এক ভয়ঙ্কর যক্ষিণীকে। হিন্দু ধর্মেও যক্ষ এবং যক্ষিণীদের পুজোর কথা উল্লেখ পাওয়া যায় ওই পাল এবং সেন যুগে, অর্থাৎ হিন্দু ধর্ম এবং তান্ত্রিক বৌদ্ধ ধর্ম এই ব্যাপারগুলিতে সবসময় একই মত পোষণ করে। তাই গুপ্তজানি লামাদের দেবী একচক্রাকে মেনে নিতে ওই তান্ত্রিক সম্প্রদায়ের কোনো সমস্যাই হয়নি। একত্রে এই জঙ্গলের তান্ত্রিক সম্প্রদায় এবং লামারা বসবাস করতে শুরু করে এবং তাদের একমাত্র উপাস্য হয় দেবী একচক্রা। শুনেছি চক্রায়ুধ নামে এক মহিষীরূপী দৈত্যকে পরাস্ত করেছিলেন এই একচক্রা যক্ষিণী। বিশাল চক্র দিয়ে তার মাথা কেটে দিয়েছিলেন, তাই তার নাম একচক্রা। মূর্তিতেও দেখো একটি ষাঁড়ের মাথার উপর দেবী অধিষ্ঠান করছেন। এই রূপেই তিনি নেপালের ওই গুপ্ত মঠে অধ্যক্ষ মহারাজকে দর্শন দিয়েছিলেন। যাই হোক, তারপর থেকেই এখানে জঙ্গলের মধ্যেই গোপন ডেরায় হিন্দু ও বৌদ্ধ দুই প্রকার তান্ত্রিকরাই থাকতে শুরু করলেন। তারা তৈরি করলেন দেবীর এই থান। কিন্তু সেই মঠ থেকে পালিয়ে আসা থেকে শুরু করে দেবী মূর্তি নিয়ে এত জায়গায় ভ্রমণ করেছেন লামারা। বিভিন্ন জায়গায় নিজেদের সঙ্গেই রেখেছেন লুকিয়ে, এমনকি আমাদের মাঝির গোয়াল ঘরেও। এই সব কারণে দেবীর সাক্ষাৎ বিগ্রহ স্পর্শদোষ পেয়েছিল। তাই দেবী লামাদের স্বপ্নাদেশ দিয়ে বলেন, স্পর্শদোষ পাওয়ার কারণে দেবীর অঙ্গ অপবিত্র হয়েছে, তাই তিনি এই বিগ্রহের প্রাণ ত্যাগ করছেন, তাকে যেন পুনঃপ্রতিষ্ঠা করা হয়। তারপর একদিন কৃষ্ণা দ্বাদশীর রাতে এই জঙ্গলেই প্রাণ প্রতিষ্ঠা করেন সেই মূর্তির তান্ত্রিকের দলেরা। বললে তোমরা বিশ্বাস করবে না, সেদিন সেই সময় গ্রামের যে দু একজন ঘরের বাইরে ছিল, তারা নাকি একটা উজ্জ্বল লাল আলো আকাশের বুক চিরে সোজা নেমে এই জঙ্গলে মিলিয়ে যেতে দেখেছে। প্রচণ্ড গুমগুম শব্দে সেদিন মাটি কেঁপে উঠেছিল ভূমিকম্পের মতো, যেন বিরাট বড় একটা ধামসা মাদল বাজছে কোথাও। তখন ছিল শীতকাল, কিন্তু তবুও সারা গ্রামে কেমন একটা উষ্ণতা ছড়িয়ে গিয়েছিল সেই রাতে। ঘরে শুয়ে থাকা বাচ্চা কাচ্চারা ভয় পেয়ে কেঁদে উঠেছিল কোনো এক অজানা কারণে।
আবার ফোড়ন কাটল অনির্বাণ। চোখে মুখে মাখানো তীব্র অবিশ্বাস। ব্যঙ্গের সুরে সদাশিবকে বলল, তুই আবার এসব ভূত প্রেত পিশাচ যক্ষ যক্ষিণী এসব কবে থেকে বিশ্বাস করিস ভাই? তুই তো বরাবরই তোদের এইসব গেঁয়ো কুসংস্কার থেকে বেশ ফ্রি ছিলিস, না এখন আবার? সদাশিবের গম্ভীর মুখটা দেখে নিজেকে সামলে নেয় অনির্বাণ। আর মানে আমি বলছি তুই তো বেশ আধুনিক বিজ্ঞান মনস্ক। তোর মুখে এসব বর্ণনা শুনে তো আমার মনে হচ্ছে তুই জিনিসটাকে খুব ভালোভাবে বিশ্বাস করেছিস এবং মান্যও করিস যথেষ্ট। দেখ ভাই, বিশ্বাস অবিশ্বাসের কথা আমি জানি না, তবে কারো বিশ্বাসে আঘাত করা উচিত নয় বলেই মনে করি। যা গ্রামের বড়দের মুখে শুনেছি তাই তোদের বললাম। সদাশিবের মুখটা কঠিন হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। বন্ধুর এই হালকা চালে ছুঁড়ে দেওয়া কথাটায় সে মোটেই বিনোদন পায়নি। তুমি ওর কথা বাদ দাও তো। দীপ্তি পরিস্থিতি সামাল দেয়। বলছি, তুমি বলো তারপর কি হলো? তারপর আর কি, সেই থেকে এই দেবী মূর্তি এখানেই তান্ত্রিক মতে পূজিতা হয়ে আসছেন। বিশেষ বিশেষ তিথিতে বলি দেওয়া হয় এবং পঞ্চমকার অর্থাৎ মদ, মাংস, মাছ, মৈথুন এবং মুদ্রা সহযোগে পূজা হয়। অমাবস্যায় দেবীকে রক্ত স্নান করানো হয়। এছাড়া প্রতি মঙ্গলবার সন্ধে এক বিশেষ নৃত্যগীতি হয় এবং পূজাবিধি মেনে দেবীকে বিশেষ ভোগ নিবেদন করা হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের গ্রামের ওই তান্ত্রিকরা এখন আর এখানে পূজার দায়িত্বে নেই। একবার তাঁরা কোথায় কোনো এক গুপ্ত সাধনা করার জন্য গ্রাম থেকে বেরিয়েছিল। এই সন্ন্যাসীরা কোনো কারণবশত তাদের সঙ্গ নেননি। ওই তান্ত্রিকরা কেউই আর নাকি ফিরে আসেননি। সে প্রায় 8-9 বছর আগের কথা। এই বৌদ্ধ তান্ত্রিকরাই এখনও এখানে থাকেন এবং এরাই এখন পূজার দায়িত্বে। এরাই জঙ্গলের মধ্যে ছোট ছোট কুটির বেঁধে বসবাস করেন। তবে সে ডেরায় আমরা কখনো যাওয়ার সাহস করি না। কাছে পিঠেই কোথাও হবে হয়তো। এরা তান্ত্রিক মতে পূজার আচারবিধি পালন করলেও নিজ ধর্মের অনেক আচার যথেষ্ট অ্যাপ্লাই করে। এখনই তোরা নিজের চোখে সেসব দেখতে পাবি। আজ 12টা, মনে আছে তো? মঙ্গলবার সন্ন্যাসীর দল আসবেন একটু পরেই। আমরা এখন অপেক্ষা করব। গোটা ঘটনাটা তোরা চাক্ষুষ করতে পারবি। কি বলছিস ভাই, সত্যি? এবার অনির্বাণের উত্তেজনা বাড়তে শুরু করেছে। চুপ করে বসে থাক, একটু অপেক্ষা কর। সন্ন্যাসীরা হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। সন্ধে তো নামার উপক্রম হয়েছে। ঘড়ি দেখে সদাশিব। এরকম একটা ইন্টারেস্টিং ঘটনা নিজের চোখে দেখার জন্য দীপ্তি বেশ উত্তেজিত। সদাশিব মুখ নিচু করে চুপচাপ বসে রয়েছে, অপেক্ষা করছে। কেবল অনির্বাণ এই পরিবেশ থেকে অনুপস্থিত। নিজের মধ্যেই এক অন্য চিন্তায় ডুবে রয়েছে সে। চিন্তা ঠিক নয়, মতলব বলা বরং ভালো। এই মতলবটা ভাঁজছে আর্কিওলজিস্ট অনির্বাণ ঘোষাল। বন্ধুর গ্রামে ঘুরতে আসা মানুষ অনির্বাণ নয়। ওর মাথায় কাজ করছে সম্পূর্ণ অন্য রকমের একটা ফন্দি। আচ্ছা, মূর্তিটা বিশুদ্ধ গ্রানাইটের, এমন নিখুঁত ডিটেলিং, তারও ওপর এরকম নেভার সিন বিফোর একটা রহস্যময়ী আইডল, এরকম একটা আর্কিওলজিক্যাল ম্যাগনিফিসেন্স এখানে এই ঘন জঙ্গলে সবার চোখের আড়ালে অনাবিষ্কৃত হয়ে পৌঁছবে। সভ্য সমাজ জানতে পারবে না গুপ্তজানি লামাদের উপাস্য এই দেবীকে। তার চেয়েও বড় কথা, শুধু নেপাল থেকে এখানে এসে বজ্রযান বৌদ্ধ ধর্মের এক হারিয়ে যাওয়া শাখার সন্ন্যাসীরা বসবাস করছেন তাদের রহস্যময়ী যক্ষিণী দেবীকে নিয়ে। এ কি ইতিহাসের এক নতুন অধ্যায় নয়, এক নতুন আবিষ্কার নয়? এই খবর যদি বাইরের জগতে জানাজানি হয়ে যায় তাহলে তো রীতিমতো হইচই পড়ে যাবে। নতুন করে লেখা হবে এই অঞ্চলের ইতিহাস। সকলের সামনে আসবে কখনো নাম না শোনা এক যক্ষিণী দেবীর নাম, দেবী এক চক্রা। আর সেই এক চক্রা দেবীর মূর্তি খোঁজার একমাত্র কৃতিত্ব এক এবং অদ্বিতীয় আর্কিওলজিস্ট অনির্বাণ ঘোষালের। নিজের অজান্তেই খুশিতে জলজল করে ওঠে অনির্বাণের চোখ দুটো। আবার বন্ধু সদাশিবের কথা ভেবে মাঝে মাঝে পিছিয়ে আসতে চায়। মন এবং মাথার ভয়ঙ্কর দ্বন্দ্ব হচ্ছে এই মুহূর্তে অনির্বাণের। তবে কি এই যুগান্তকারী আবিষ্কার এভাবেই এই পাহাড় জঙ্গলের মধ্যে চাপা পড়ে থাকবে? কোনো দিন প্রচারের মুখ দেখবে না? না, কখনো নয়, এ হতে পারে না। অনির্বাণের চোখ জ্বলে উঠল, অবশ্যই উপস্থিত বাকি দুজনের অলক্ষ্যে।
অনির্বাণের মনে আঁকিবুকি করতে থাকলো অজ্ঞাত কোনো একটা অপকর্মের ব্লু প্রিন্ট। মন এবং মাথার দ্বন্দ্বে অনির্বাণের মনই জিতল। দূরের পাহাড়ের মাথায় আকাশে লাল আবির মাখিয়ে সূর্য অস্ত গেল। কতগুলো নাম না জানা ঘরে ফেরা পাখি অদ্ভুত শব্দ করে জঙ্গলের গাছগুলিতে ডানা ঝাপটে এসে বসল। তাদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠল জঙ্গলটা। অন্ধকার হয়নি পুরোপুরি, আলো আঁধারি খেলা করছে পাতার ফাঁকে ফাঁকে। ঝিঝির ডাক বেড়ে উঠল। পুরোপুরি অন্ধকার নামতে সময় নিল আরও 5 মিনিট। তারপর হঠাৎ করেই যেন সন্ধ্যের চাদর বিছিয়ে দিল উপর থেকে কেউ। এমন সময় একটা চাপা শব্দ শোনা গেল জঙ্গলের ভেতর থেকে। খুব মৃদু কিন্তু গম্ভীর একটা দ্রিমি দ্রিমি শব্দ, কোনো বাদ্যযন্ত্রের সম্ভবত। ওনারা আসছেন। হঠাৎ করেই সজাগ হয়ে উঠল সদাশিবের কান। শব্দের উৎসের দিকে তাকিয়ে বলল, ওই ওনারা আসছেন, শুনতে পাচ্ছিস? এখানে বসে থাকিস না, চল উঠে ওই গাছটার আড়ালে গা ঢাকা দিয়ে বসি, ওখান থেকে সবটা দেখতে পাবি। ওরা বহিরাগতের আগমনে বিরক্ত হন, সাবধান ওরা যেন আমাদের দেখতে না পান। এরপর সবকিছু সিনেমার মতো ঘুরতে লাগলো ওদের চোখের সামনে। সত্যি সত্যি লাল হলুদ পোশাকে আবৃত মণ্ডিত মস্তক বৌদ্ধ সন্ন্যাসীরা এসে পড়লেন একে একে। সকলের কাঁধেই চামড়ার ঝোলা। সংখ্যায় ওরা 12 জন। সামনে যিনি এগিয়ে আসছিলেন তার চেহারা দৈত্যের মতো। দলের মধ্যে একজনের হাতে একটা চ্যাপ্টা মোটা চামড়ার কোনো বাদ্য, একটা বাঁকানো লাঠি দিয়ে শব্দ করে বাজাচ্ছেন। ওটারই শব্দ শোনা যাচ্ছিল এতক্ষণ। তারা এসে দাঁড়িয়েছেন বেদির সামনের ফাঁকা জায়গাটাতে। বৃত্তাকারে একে অপরের হাত ধরে দাঁড়ালেন তারা। দুরু দুরু বুকে 3 জন অপেক্ষা করছে কি ঘটে সেটা দেখার। সত্যি কথা বলতে সদাশিব নিজেও কখনো এই গ্রামে থেকেও এই লামাদের এই সব রহস্যময় আচার অনুষ্ঠান কখনো দেখেনি। সেই বাদ্যযন্ত্রটার আওয়াজ ক্রমশ বেড়েই চলেছে। এক অদ্ভুত নেশা ধরানো তালে ঠুকে ঠুকে বাদ্যযন্ত্রটা বাজাচ্ছেন একজন লামা। তার মাথা দুলছে, শরীর দুলছে, থরথরিয়ে কেঁপে উঠছে। ইতিমধ্যে ওরা আগুন ধরিয়েছেন ওদের মাঝখানে। উচ্চস্বরে দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ শুরু হলো। সঙ্গে বাজতে থাকলো সাথে আনা ডমরু, শিঙা, আরও নাম না জানা সব বাদ্য। সে এক বিচিত্র মোহময়ী শব্দ। সন্ধ্যের মোহময়ী পরিবেশে জঙ্গলের বুকে বসে সেই শব্দ একই সঙ্গে রোমাঞ্চ এবং মাদকতার জন্ম দিচ্ছে ওদের 3 জনের শরীরে। মেদিনীপুরের অখ্যাত জঙ্গলে যেন এক টুকরো লাদাখ বা সিকিমের মোনাস্ট্রির পরিবেশ উঠে এসেছে। দীপ্তি লক্ষ্য করল এদের প্রত্যেকের হাতে এমন একটা দণ্ড রয়েছে যার ডগায় একটি নরকরটি গাঁথা। দীপ্তির মনে পড়ে গেল কোথায় যেন সে পড়েছিল। এই রকম দণ্ডককে খণ্ডাঙ্গ বলা হয়। বজ্রযানী বৌদ্ধদের রহস্যময় সাধনার অন্যতম উপকরণের মধ্যে একটি। নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না দীপ্তির। এইভাবে কিছুক্ষণ চলার পর বৌদ্ধ সন্ন্যাসীরা সকলে তাদের ঝোলা থেকে অদ্ভুত এক ধরনের মুখোশ বের করলেন এবং তা মুখে পড়লেন কেবল একজন বাদে। সেই দলের পুরো ভাগে যে শক্ত সমর্থ লামা ছিলেন কেবল তিনি। এবার ওদের নৃত্য শুরু হবে, ফিসফিসিয়ে ওদের জানিয়ে দিল সদাশিব। আর ওই যে যিনি মুখোশ পড়লেন না, উনি ওদের বজ্রগুরু, ওদের প্রধান পুরোহিত বলা যায়। উনি ভোগ নিবেদন করবেন। মুখোশগুলো বড়ই বিভৎস এবং কদাকার। বড় বড় চোখ, মূলোর মতো দাঁত বিশিষ্ট এমন চেহারা ছোটবেলায় শোনা ভূতের গল্পের সেই বিভীষিকার মতো। বাজনার সুর সম্পূর্ণ গেল পাল্টে। এবার সন্ন্যাসীরা উদ্দাম নৃত্য শুরু করলেন। সঙ্গে গুরুগম্ভীর বাদ্যনিনাদ এই ঘন জঙ্গলের নিস্তব্ধতার বুক কাঁপিয়ে দিচ্ছে মাঝে মধ্যে। বিচিত্র ভয়াল সব অঙ্গভঙ্গিমায় সেই নৃত্য, যেন ওদের পায়ের আঘাতে মাটি কাঁপছে। কোনো অশুভ শক্তি যেন জেগে উঠছে এই নাচের তাল অবলম্বন করে। অপদেবীর আহ্বানের জন্যে একদম উপযুক্ত পরিবেশ। এই অদ্ভুত পরিবেশে 3 জনেই অদ্ভুত এক রোমকণ্টক অনুভব করছে। সামনের আগুনের গনগনে আলোয় অদূরেই বেদিতে থাকা তেল সিঁদুর লেপা দেবী মূর্তিকে
নরক থেকে উঠে আসা কোনো অতিলৌকিক দানবীর মতো লাগছে। এরপর পূজা শুরু হলো। কয়েকজন সন্ন্যাসী উঠে জঙ্গলের ভেতরের দিকে চলে গেলেন এবং মিনিটখানেক পরেই ফিরে এলেন, হাতে দুটো থলে এবং দুটো পাথরের বাটি নিয়ে। সদাশিব অনির্বাণের কানের কাছে মুখ এনে অতি চাপা স্বরে বলল, দেখ, ওরা এখন ভোগ নিবেদন করবেন, ভালো করে লক্ষ্য কর। দুটো পাথরের বাটিকে মাটিতে রেখে সন্ন্যাসীদের একজন একটা থলে উপুড় করল। হঠাৎ করে কি যেন একটা বাটিতে পড়ল। কি ওটা? দীপ্তি ভালো করে দেখে চমকে উঠল। একটা ছাল ছাড়ানো উটবেড়াল জাতীয় কোনো প্রাণী। আর পাশের বাটিটায় থলে থেকে কি ঢালছে ওটা? লাল ঘন রক্ত। গা গুলিয়ে উঠল দীপ্তির। সদাশিবের শার্টের হাতাটা খামচে ধরল সে। এই, তোমরা বাড়ি চলো প্লিজ, আই ফিল সিক। বেশিক্ষণ নিতে পারবো না, নার্ভের ওপর চাপ পড়ছে। এবার ওঠা উচিত। সদাশিব উঠে পড়ল। চল বাড়ি যাওয়া যাক, এখানে আর থাকতে হবে না। সাবধানে উঠে আয়, কোনো শব্দ যেন না হয়। ওরা তিনজন সন্তর্পণে কেটে পড়ে সেখান থেকে। বাড়ি ফিরে এসে সদাশিবদের উঠোনে বসে সদাশিবের সাথে আজকের ব্যাপারটা নিয়ে টুকটাক গল্প করতে শুরু করলো দীপ্তি। অনির্বাণ বাড়ির ভেতরেই বসে রইল। এসব খোশ গল্প তার এখন মোটেই ভালো লাগছে না। মনে এক রাস চিন্তা পাক খাচ্ছে। কাল সকালেই কলকাতা রওনা দেবে ওরা। তার আগে যদি একবার ওই থানটায় যাওয়া যেত। রাত গভীর হলো। সকলে গভীর ঘুমে আচ্ছন্ন। কেবল একজনের চোখে ঘুম নেই, আর্কিওলজিস্ট অনির্বাণ ঘোষাল। সে অপেক্ষা করছে মৌকার। ঘন ঘন ঘড়ি দেখছে সে। 12:30 বাজছে। গ্রামাঞ্চল। বাড়ির সবাই খেয়ে দিয়ে বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। বাইরের দিকের ঘরটায় শুয়েছে অনির্বাণ আর দীপ্তি। দরজায় কেবল একটা শিকল লাগানো। মূল দরজার চাবিটা সদাশিবের মাকে রান্নাঘরের পাশে একটা দেওয়ালে চৌকো খোপের মধ্যে রাখতে দেখেছে অনির্বাণ। আসলে আজ তার সব ইন্দ্রিয় একটু বেশি সজাগ। এই ঘর থেকে 2 পা এগোলেই রান্নাঘর। দীপ্তি অঘরে ঘুমোচ্ছে। আসলে বাড়িতে সবাই, কেবল অনির্বাণ বাদে, আজ সবাই মিলে এক প্রস্থ তাজা মহুয়া পান পর্ব হয়েছে সন্ধেবেলায়। দীপ্তির বায়নায় সদাশিব আনিয়েছিল। অনির্বাণ যে নেশা করে না তা নয়, কিন্তু আজ সে মহুয়ার গ্লাস ছুঁয়েও দেখেনি। জেগে তো ওকে থাকতেই হতো। দীপ্তিকে মনে মনে ধন্যবাদ না জানিয়ে পারল না সে। দীপ্তি মহুয়ার নেশা করার তালটা তুলে ওর কাজটা অনেক সহজ করে দিয়েছে। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে অতি সন্তর্পণে রান্নাঘরের সেই খোপ থেকে চাবিটা নিল অনির্বাণ। গাড়িটা বাইরেই পার্ক করা। ওদের উঠোন চারিদিকে ঘেরা বলে গাড়ি বাইরেই আছে। এটাও এক বিরাট সুবিধা। পরিস্থিতি আজ অনির্বাণের পক্ষেই। গাড়ির চাবি ওর পকেটেই। সব মসৃণভাবেই হলো। গাড়ি ওকে নিতেই হবে। পায়ে হেঁটে কাজটা সম্পন্ন করা সম্ভব নয়। আকাশে পূর্ণিমার গোল ভরা চাঁদ। আলোয় চরাচর ভেসে যাচ্ছে। ড্রাইভিং করতে কোনো অসুবিধাই হবে না। প্রায় কোনো শব্দ না করে চুপচাপ সদর দরজা ঠেলে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রওনা হয়ে গেল সেই জঙ্গলের রাস্তার দিকে। জায়গাটায় পৌঁছতে একদমই সময় লাগলো না অনির্বাণের। গাড়ি থামিয়ে ব্যাকসিট থেকে একটা শাবল হাতে তুলে নিয়ে বেরিয়ে এলো সে। এটা সদাশিবদের উঠোনে পড়েছিল। আসার সময় তুলে নিয়ে এসেছে। আজ সমস্ত পরিস্থিতি যেন ওর অনুকূলেই যাচ্ছে। ধীর পায়ে এগিয়ে গেল থানটার কাছে। লক্ষ্য স্থির। 4-5টা চোখ বুলিয়ে নিল একবার। কেউ কোথাও নেই, থাকার কথাও নয়। বেদির ওপরের প্রদীপটা নিভে গেছে। চাঁদের আলোয় আধো অন্ধকারে গাছের আঁকা বাঁকা ছায়া পড়ে 2 গাছের কোটরের অন্ধকারে থাকা মূর্তিটাকে ভয়ঙ্কর লাগছে। হাতে সময় কম। এগিয়ে এসে প্রথমে হাত দিয়ে দেবী মূর্তিটাকে স্পর্শ করল অনির্বাণ। হাত দিয়ে ওঠানোর জন্য শরীরটা ছ্যাঁত করে উঠল যেন ওর। পাথরের মূর্তি বরফের মতো শীতল হওয়ার কথা, কিন্তু কি এক অদ্ভুত কারণে জ্বরে পুড়ে যাওয়ার রোগীর মতো গোটা মূর্তিটাই গা গরম হয়ে আছে। পরপর 2 বার স্পর্শ করে একই অনুভূতি হলো ওর।
ব্যাপারটাকে খুব বেশি আমল দিল না অনির্বাণ। যে কোনো কারণেই এটা হতে পারে, সেসব অনুসন্ধান করার সময় এখন আর নেই। নিচু হয়ে ঝুঁকে শক্ত করে ধরে দেবী মূর্তি থান থেকে ওঠানোর চেষ্টা করলো অনির্বাণ। যা ভেবেছিল তাই, শিকড় বাকড় শ্যাওলা সব মিলে মাটির সাথে দৃঢ়ভাবে আটকে রেখেছে মূর্তিটাকে। অতএব শাবলটা কাজে লাগলো। 3-4 বার সজোরে মূর্তির বেশটায় আঘাত করতেই মূর্তি নড়ে উঠল। আলগা হয়ে যেতেই দুহাত দিয়ে আঁকড়ে ধরে সেটাকে কোলে তুলে নিল অনির্বাণ। প্রচণ্ড ভারী, ঘেমে স্নান করে গেল সে। স্যাঁতস্যাঁতে একটা গা গোলানো গন্ধ পেল অনির্বাণ। মনে পড়ে গেল সদাশিব বলেছিল এই মূর্তিকে রক্ত দিয়ে স্নান করানো হয়। তারা চলে যাবার পর হয়তো দেবীকে স্নান করানো হয়েছিল সেই উটবিড়ালটির রক্ত দিয়ে। গা গুলিয়ে উঠল অনির্বাণের। তবুও মূর্তিটাকে সে ছাড়ল না। বহু কষ্টে মূর্তিটা গাড়ির ডিকিতে তুলে একটা পরিতৃপ্তির হাসি হাসল অনির্বাণ। এই ডিকি তো আর কাল খোলা হবে না, দুজনের লাগেজ মাত্র, ব্যাকসিটে করে এসেছে, সেভাবেই যাবে। ধরা পড়ার কোনো ভয়ই নেই। দীপ্তি ডিকি খুলেও দেখবে না। ঘা মুছে শাবলটা গাড়িতে তুলে স্টার্ট দিল অনির্বাণ। বাড়ি পৌঁছে সেটা জায়গা মতো রেখে, সব দরজা ঠিক করে বন্ধ করে, চাবিটা দেওয়ালে খোপটায় রেখে দীপ্তির পাশে শুয়ে পড়ল অনির্বাণ। কৃতকর্ম হওয়ার আনন্দে ঘুম জড়িয়ে এলো চোখে। অনির্বাণ ঘোষালকে বিখ্যাত হওয়া থেকে এবার কেউ আটকাতে পারবে না। দেবী এক চক্রার মূর্তিকে সে নিজে কৃতিত্বের সাথে সকলের সামনে পেশ করবে খুব শিগগিরই। অনির্বাণরা বাড়ি ফিরেছে বেশ বেলা করে। মূর্তিটাকে সাবধানে গাড়ির ডিকি থেকে তুলে এনে দোতলায় ওর নিজের বেডরুমে বসাতে বেশ বেগ পেতে হয়েছে অনির্বাণকে। দীপ্তিকে আসার পথে ড্রপ করে দিয়ে এসেছে। বাড়ির লোকের এক প্রকার নজর এড়িয়ে চাকরটাকে ডেকে সরাসরি ধরে মূর্তিটা দোতলায় এনে রেখেছে। মূর্তিটা কদিন ভালো করে স্টাডি করতে হবে। কলকাতায় এক নামী বিশ্ববিদ্যালয়ে ওর চেনা একজন অধ্যাপক আছেন, ডাক্তার হিমাদ্রি শেখর রাহা। তাকে একবার নিয়ে আসতে হবে। সদাশিবের কাছ থেকে যেটুকু তথ্য পেয়েছে সেটুকু পড়ে সে নোট করে রাখবে, কিন্তু প্রফেসর কিছু জানেন কিনা সেটাও দেখতে হবে তার সাথে আলাপ আলোচনা করে। একদিন একটা প্রেস কনফারেন্স ডাকতে হবে। উত্তেজনায় অনির্বাণের বুকের রক্ত ফুটে উঠছে। সারা দুপুর বসে চিমটে আর ব্রাশ নিয়ে মূর্তির গায়ের শিকড় বাকড় ধুলোবালি পরিষ্কার করেছে অনির্বাণ। তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে শোকেসের খালি তাকটায় বসিয়ে দিয়েছে। একটা সাদা সিল্কের কাপড়ে ঢেকে রেখেছে সে মূর্তিটা। ভালোই ঘুঁটি সাজিয়েছে অনির্বাণ। কোনো ঝামেলাই হবে না যদি না মূর্তি চুরি যাওয়ার ব্যাপারটা সদাশিবদের গ্রামে চাউর হয়ে যায়, আর সেটা সদাশিবের কানে ওঠে। অবশ্য সেটা অনিবার্য, এসব খবর চাপা থাকে না। আর হলেই বা, সদাশিব তো আর বন্ধুকে ডেকে জেরা করতে যাচ্ছে না। জেরা করলেও বাকি সোজাসুজি অস্বীকার করবে অনির্বাণ। ইমোশনাল মাইন্ড গেম খেলবে বন্ধুর সাথে। ধরা গলায় বলবে, তুই আমার ওপর এই অভিযোগটা আনতে পারলি? এত দিনের বন্ধু হয়ে তুই বলতে চাইছিস আমি মূর্তিটা চুরি করেছি? ছি 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 ছি, তোর মতন মানুষের সাথে আমার বন্ধুত্ব করাটাই ভুল হয়েছে। ভালোই রূপ দেখালি। কি বলবে সেটাও মনে মনে সাজিয়ে নিল অনির্বাণ। এখন শুধু দীপ্তিকে এটা জানানো দরকার, কারণ সে আজ নয় কাল ঠিক জানতে পারবেই। সন্ধে দীপ্তিকে ফোন করলো অনির্বাণ। খবরটা শুনে লাফিয়ে উঠল দীপ্তি। রাগ, বিস্ময়, অবিশ্বাস সব একসাথে ফুটে উঠল ওর গলায়। এই ঝাঁঝটা সহ্য করার প্রস্তুতি নিয়েই ফোনটা করেছিল অনির্বাণ। আরে তুই এত মাথা গরম করছিস কেন? ঠান্ডা মাথায় ভেবে দেখ, একজন আর্কিওলজিস্ট এসবের লোভ সামলাতে পারে? খিস্তি করবি না প্লিজ। শাট আপ অনির্বাণ, তোর পেশাটা তুই সব জায়গায় ফলাতে পারিস না। লোক বিশ্বাস বলে একটা জিনিস আছে তো। তুই নাস্তিক হতেই পারিস, আর তাছাড়াও এমন একটা অশুভ মূর্তিকে তোর ঘরে আনা কি ঠিক হয়েছে? সব তো শুনলি নিজের কানে। কোথা থেকে কি যে হয়ে যায় বলা তো আর যায় না, তাই না? একবারও ভেবেছিস তোর বন্ধু যদি জানতে পারে? আরে কিচ্ছু জানবে না, কুল ডাউন।
আচ্ছা, কাল সকালে তুই একবার আয়, মুখোমুখি বসে সব আলোচনা করা যাবে, কেমন? ফোনে তোকে বোঝানো যাবে না। আর হ্যাঁ, কি হবে আমার, তুইও কি ওসব ভূত প্রেত অপদেবতায় বিশ্বাস করতে শুরু করলি নাকি? হ্যাঁ, সজোরে একটা হাসি হেসে পরিবেশটাকে সহজ করতে চায় অনির্বাণ। যা খুশি কর তুই, বলে দীপ্তি ফোনটা মুখের ওপর কেটে দেয়। অনির্বাণ রাত অবধি মূর্তিটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। অনেক রাতে ঘুম ভেঙে গেল অনির্বাণের। হঠাৎ প্রচণ্ড গরম লাগছে ওর, বালিশ চাদর সব ঘামে ভিজে গেছে। বিছানায় উঠে বসল সে। ঘরের মধ্যে এমন গুমোট গরম কেন? এসিটাও চলছে তো, তাহলে যেন ঘরে কেউ দুটো বিরাট উনুন জ্বেলে দিয়েছে। হঠাৎ আবার ঘরের তাপমাত্রাটা স্বাভাবিক হয়ে গেল। এসির ব্লেডটা দিব্যি ওঠানামা করছে, ঠান্ডা হাওয়া লাগছে গায়ে। কি হলো হঠাৎ কিছুক্ষণের জন্য? অ্যালকোহল খাওয়াটা একটু কম করতে হবে, আপন মনেই বলে আবার পাশ ফিরে ঘুরে ঘুমিয়ে পড়ল অনির্বাণ। আজকে মূর্তিটা নিয়ে ঘাঁটাঘাঁটি করার সময় মনোসংযোগ বাড়াতে দুপে গলায় মেরেছিল সে। এবার ঘুমটা ভাঙল অন্য কারণে। না, গরম লাগছে না, ঘুমটা ভেঙেছে একটা অস্বস্তিতে। চোখ খুলতেই চমকে উঠল অনির্বাণ। উঠে বসে দেখল সারা ঘরটা একটা গাঢ় লাল রঙের, অথচ অনুজ্জ্বল আলোয় ভরে আছে। অথচ রাতে আলো জ্বেলে ঘুমোনো ওর অভ্যাসেই নেই। অন্ধকারে না শুলে ঘুম হয় না ওর। আর সবচেয়ে বড় কথা, ওর ঘরে এমন কোনো রঙের আলোই নেই। আলোর উৎসটাও বোঝা যাচ্ছে না। সমস্ত দেওয়াল, সিলিং, মেঝে থেকে যেন ছড়িয়ে পড়ছে সেই আলো। আর কি আশ্চর্য, এই আলোটার সাথে সারা ঘরে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে একটা বুনো আষ্টে গন্ধ। এই গন্ধ অনির্বাণ চেনে। এই গন্ধ তো ওই মূর্তি চুরি করার সময় মূর্তির গা থেকে পেয়েছিল সে। একটা অজানা আতঙ্কে ওর শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। গন্ধটা ওকে আচ্ছন্ন করছে, মাথা ঘুরছে ওর। হঠাৎ কি যেন একটা সরে যেতে দেখল। এমন মনে হতেই অনির্বাণ তাকালো ওর খাটের সোজাসুজি রাখা শোকেসের দিকে। আরে, ওই মূর্তিটা! সিল্কের কাপড়টা সরে গেছে ওটার ওপর থেকে, কিন্তু ঘরে ছিটে ফোটা হাওয়াও নেই। হঠাৎই খসে পড়ল সেটা। লাল আলোতে মূর্তিটা যেন একটা জীবন্ত বিভীষিকা মনে হচ্ছে। অনির্বাণ যেন কোনো একটা আসন্ন বিপদের অনুমান করতে পারল, কিন্তু ঠিক কি সেটা ধরতে পারল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে ওর। বেডসাইড টেবিলে জলের বোতলটা খুঁজতে হাত বাড়াতে গিয়ে আশ্চর্য হয়ে গেল সে। হাত পা কিছুই নড়ছে না, যেন কেউ নাক পাশে আবদ্ধ করেছে তাকে। দেহ পুরো পাথর হয়ে গেছে, শত চেষ্টা করেও নড়তে পারল না এক চুলো। জেগে আছে শুধু চোখ, নাক এবং কান। কি হলো হঠাৎ করে? ভয়ে চিৎকার করে কাউকে ডাকতে চাইল অনির্বাণ। গলা দিয়ে একটাও আওয়াজ বেরোলো না। দরদর করে ঘামছে সে। এদিকে ঘরের মধ্যে ওই আদিম বিকট গন্ধটা বেড়ে উঠছে। গন্ধের দাপটে নাভিশ্বাস উঠছে, যেন কোনো বিশালাকার সরীসৃপ জল থেকে সদ্য উঠে এসে এই ঘরেই কোথাও লুকিয়েছে। এ যেন তারই গন্ধ। অনির্বাণ হঠাৎ খেয়াল করল ঘরের মধ্যে অনেকক্ষণ ধরেই একটা টানা রিরি রিরি শব্দ হচ্ছে, খুব চাপা, কিন্তু বাড়ছে আস্তে আস্তে। হঠাৎ কানের সামনে কোনো বিকট শব্দ হলে সেই শব্দের রেশটা যতক্ষণ থেকে যায় তখন এমন শব্দ হয় কানের তালা লাগার মতো। ঘরের পরিবেশ অসহ্য। সমস্ত ঘরটা যেন কোনো এক বিভীষিকাময় মুহূর্তের জন্যে অপেক্ষা করছে। এখনই যেন কিছু একটা ঘটবে। শোকেসের দিকেই তাকিয়েছিল অনির্বাণ রুদ্ধশ্বাসে। দৃষ্টি বিস্ফারিত করে মূর্তিটাকে দেখছে সে। মূর্তিটা নড়ছে কি? কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, ওই তো, যেন একটু নড়ল, আবার একটু, আবার। কিন্তু এ কি করে সম্ভব? একবার অনির্বাণের মনে হলো এ সবটাই স্বপ্ন। আর ঠিক তখনই একটা বিকট কড়কড় শব্দ করে শোকেসের কাঁচ ভেঙে মেঝেতে ছড়িয়ে পড়ে বুঝিয়ে দিল, না, এসব স্বপ্ন নয়, ঘোর বিভীষিকাময় বাস্তব। অনির্বাণ চমকে উঠল। আশ্চর্য হয়ে দেখল শোকেসের মধ্যে মূর্তিটা আর নেই। তার বদলে শুধু একটা দলা পাকানো অন্ধকার।
কোথায় গেল ওটা? কয়েক মুহূর্ত সব চুপচাপ। কেবল ওই বুনো গন্ধটা 10 গুণ বেড়ে গিয়েছে। পেটে মোচড় দিচ্ছে অনির্বাণের, বমি পাচ্ছে। হঠাৎ শোকেশের পেছনে ধর্মড়িয়ে একটা শব্দ হলো। চকিতের মধ্যে কিছু একটা উঠে এলো দেওয়াল বেয়ে। একটা হাত, কুচকুচে কালো হাত, নখগুলো কালো, ধারালো বাঁকানো নখগুলো যেন ক্রোধে সাপের মতো আস্ফালন করছে। কি ওটা? কি উঠে আসছে? অনির্বাণ আরো একবার চিৎকার করে উঠতে চাইল, কিন্তু মুখই খুলতে পারল না। পুরো শরীরটা যেন বিছানায় কেউ টেনে ধরে রেখেছে। হাতটার সাথে সাথে উঠে আসছে একটা আস্ত শরীর, ততদিক বিভৎস, সরীসৃপের মতো দেওয়াল বেয়ে উঠছে। অনির্বাণ দেখল একটা অমাবস্যার মতো কালো শরীর, একটা নারী মূর্তি, নগ্ন, সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে ধীরে ধীরে। এমন চেহারা তো ওই মূর্তিটার, ওই এক চক্রা দেবীর মূর্তি। তবে কি দেবী এক চক্রাই অবয়ব ধরে এসেছে প্রতিশোধ নিতে? নরকের করাল গহ্বর থেকে উঠে এসেছে অবমাননাকারীর রক্ত পান করে প্রতিহিংসা চরিতার্থ করতে? কি বিভৎস, কি নারকীয় এই পিশাচিনীর রূপ! কারা একে দেবী জ্ঞানে পূজা করে? সিলিংয়ে উঠে অনির্বাণের দিকে মুখ ঘোরালো পিশাচিটা। অবিকল সেই মূর্তিরই মুখ, বিদ্যুৎ শোণিত দুটি চোখ, তাতে ক্রূর দৃষ্টি, নিকষ কালো, মুখে রক্ত লাল দুটি ঠোঁট, দুপাশ দিয়ে বেরিয়ে পড়ছে দুটি সদন্ত। এই মরা আলোতেও সেগুলো ঝকঝক করছে। সব থেকে ভয়ানক তার ওই রক্তলোলুপ জিহবা, প্রায় 1 হাত বেরিয়ে ঝুলে রয়েছে। তার থেকে মেঝেতে ফোঁটা ফোঁটা ঝরে পড়ছে তাজা রক্ত। কালচে 2 ঠোঁটের ফাঁক থেকে গমগমে অপার্থিব কণ্ঠে কথা বেরিয়ে এলো। কিরে তুচ্ছ মানব, কোন স্পর্ধায় আমাকে আমার থান থেকে তুলে এখানে নিয়ে এসেছিস তুই? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ অনুভব করতে পারল তার হাত, পা এবং মুখের বাঁধন যেন আলগা হয়ে যাচ্ছে। যেন এতক্ষণ সেই ভয়ঙ্করী যক্ষিণীর মায়া ফাঁসেই আটকে ছিল সে। কোনো রকমে মুখে কথা ফুটল ওর। হাত দুখানি বুকের কাছে জড়ো করে কাঁপতে কাঁপতে বলল, মা, মা আমায় ক্ষমা করে দিন মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমায় ক্ষমা করে দিন। কি 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 প্রায়শ্চিত্ত করতে হবে বলুন, আপনি যা বলবেন আমি তাই করব মা। প্রায়শ্চিত্ত? এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। আমাকে আমার আসন থেকে নাড়িয়েছিস তুই, বিনা অনুমতিতে লোভ রিপুর বশবর্তী হয়ে আমার বিগ্রহ চুরি করেছিস তুই। আমায় সকলের সামনে প্রকাশ করার মতো কুচিন্তা রোপণ করেছিস। তোর শাস্তি একটাই, মৃত্যু। প্রস্তুত হ, প্রস্তুত হ তুই। অনির্বাণ খুব ভালোভাবে বুঝল কাকুতি মিনতি করে কোনো লাভ নেই। ইনি কোনো কৃপাময়ী দেবী নন, ইনি যক্ষিণী, ভয়ঙ্কর যক্ষিণী দেবী এক চক্রা। দেখল ওর ঘরের দেওয়াল লাল হয়ে উঠছে ধীরে ধীরে। কি একটা গাঢ় তরল যেন সিলিং থেকে চুইয়ে চুইয়ে দেওয়াল বেয়ে নেমে আসছে। রক্ত, গাঢ় রক্ত, গোটা ঘর রক্তের আঁশটে গন্ধে ভরে উঠেছে। মেঝে পরিপূর্ণ হচ্ছে রক্তে। অনির্বাণ বিছানার ওপর বসে ঠকঠক করে কাঁপছে, হাত জোড় করে। চিৎকার করে বলে ওঠার চেষ্টা করলো, তবু গলা দিয়ে খুব সামান্যই স্বর বেরোলো তার। আমায় ছেড়ে দিন মা, আমার ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করুন মা আমায়। পিশাচিটা এবার খলখল করে হেসে উঠল। রক্ত জল হয়ে যায় ওই হাসি শুনলে। তারপর এক আকাশ ফাটানো তীক্ষ্ণ হুঙ্কার দিল। ঘরটা যেন থরথর করে কেঁপে উঠল। অনির্বাণের চেতনা চৈতন্য সব প্রায় লুপ্ত। শূন্য দৃষ্টিতে চেয়ে আছে দেয়ালের দিকে। সেই নারী দেহটা সেখানে টিকটিকির মতো আটকে রয়েছে। নখগুলো আরও বেরিয়ে পড়েছে, দাঁতগুলো আরও যেন বড় দেখাচ্ছে। নেমে আসছে দেওয়াল বেয়ে 4টে হাত আর 2 পা দিয়ে। আরও এগিয়ে আসছে অনির্বাণের দিকে। আর 2 পা, 2 পা,
ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। তোর মুক্তির একমাত্র পথ হলো মৃত্যু। দেবী এক চক্রার ক্রোধকে জাগ্রত করেছিস তুই। ধ্বংস হ তুই। ঠিক তারপরেই হাড় কাঁপানো ভয়ঙ্কর অট্টহাসির শব্দে চাপা পড়ে গেল অনির্বাণের শেষ আর্তনাদ। সকালবেলা যখন লোকজনের ভিড় ঠেলে সিঁড়ি দিয়ে অনির্বাণের স্টাডি রুমে উঠে এলো দীপ্তি, ততক্ষণে সব শেষ। ঘরে লোক ভর্তি। খাটের ওপর অনির্বাণের নিথর দেহটা পড়ে রয়েছে। দীপ্তি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। খবরটা পেয়ে এ বাড়িতে আসা অবধি নিজের কানকে বিশ্বাস করতে পারেনি। অনির্বাণের মুখটা হাঁ করে খোলা, চোখ দুটো বিস্ফারিত, যেন কিছু ভীষণ ভয়াবহ দেখেছে। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো ওর সারা দেহটা মমির মতো হয়ে গেছে, শক্ত, শুষ্ক, সাদা, একেবারে দেহের সব রক্ত শুষে নিলে যেমন হয় তেমন। কালকে রাতে মারা গিয়ে থাকলে এমন হওয়ার কথাই নয়। দীপ্তির হাত পা কাঁপছে, তাকাতে পারছে না ও, অসুস্থ লাগছে। পুলিশ এসে পৌঁছায়নি এখনো, তাই ঘরে লোকজন ভর্তি। মাথাটা দুহাতে চেপে দেওয়ালে ঠেস দিয়ে বসে পড়ল দীপ্তি। কান্না শুকিয়ে গেছে ওর। হঠাৎ খেয়াল করল ঘরের মেঝেতে টুকরো টুকরো কাঁচ ছড়ানো। শোকেসের দিকে চোখ গেল ওর। হঠাৎ মনে পড়ে গেল ওই মূর্তিটার কথা বলেছিল কাল ওকে, ওখানেই থাকার কথা ওটা। কি যেন একটা আশঙ্কা করে শোকেসের কাছে উঠে গেল দীপ্তি। সবকটা মূর্তির কাপড় সরিয়ে টেনে দেখতে লাগলো। ওই মূর্তিটা নেই কোথাও। সব মূর্তি আছে। ঘরের অনেকে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে। ওর সেদিকে নজর নেই। ওর চোখ কি এক আশঙ্কায় খুঁজে চলেছে জঙ্গলে দেখা সেই বীভৎস মূর্তি। না, কোথাও নেই। শাড়ি দিয়ে সাজানো সব মূর্তির মাঝে একটা জায়গা ফাঁকা, সেখানে একটা সাদা সিল্কের কাপড় পরে, মানে এখানে ছিল ওটা। তাহলে উত্তেজনায় কাঁপছে দীপ্তি। দৌড়ে বাইরে এলো, বারান্দার কোণে গিয়ে সদাশিবকে ফোন করলো। হ্যালো হ্যালো সদাশিব, দীপ্তি বলছি। হ্যাঁ দীপ্তি বলো। এই গলাটা এমন শোনাচ্ছে কেন তোমার? সব ঠিক তো? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। অনির্বাণ 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 কাল রাতে মারা গেছে। কি কি বলছো তুমি? মানে 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 কি করে? জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি পারলে কলকাতা চলে এসো তাড়াতাড়ি, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসছি। তুমি নিজের মন শক্ত করে দীপ্তি, ভেঙে পড়ো না প্লিজ। আমি যাচ্ছি। আর একটা কথা, তোমার বন্ধু তোমাদের গ্রামের ওই জঙ্গলের দেবী মূর্তিটা চুরি করে নিয়ে এসেছিল আসার সময়, স্টাডি করবে বলে। কি? আগে বলোনি কেন? তুমি জানতে? না, কাল বলেছিল। তুমি যদি কিছু মনে করো তাই আগে কিছু জানাইনি তোমাকে। আর হ্যাঁ, মূর্তিটা না ওর ঘরেই ছিল। এখন আর সেই মূর্তিটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি ঠিকই সন্দেহ করেছিলাম। ঈশ্বর, কেন যে ওকে নিয়ে গেলাম ওখানে। কাল দুপুরেই খবরটা পেয়েছি যে ওই থানের মূর্তি নাকি চুরি গেছে। ওই বৌদ্ধ সন্ন্যাসীদের একজন পুজো করতে এসে দেখে থান ফাঁকা। তিনি বাকিদের খবর দেন, ওরাই গ্রামে খবর পাঠান। আমাদের গ্রামের কয়েকজন গিয়ে দেখেও আসেন। আবার আজ সকালেই একটু আগেই খবর পেলাম মূর্তিটা আশ্চর্যজনকভাবে আবার ওখানেই দেখা গিয়েছে, আগের মতোই। গ্রামের কেউ চুরি করলেও এক রাতের মধ্যে অত ভারী মূর্তি নিয়ে ওই জঙ্গলে গিয়ে রেখে আসা সম্ভব নয়। আর গ্রামের লোক ওই থান এড়িয়েই চলে। তাহলে এতগুলো লোক কি ভুল দেখলো তুমি বলো? আজ সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখে এসেছে। খুব অবাক হয়ে গেছে ওরা। সন্ন্যাসীরা বলেন ওই মূর্তি নাকি কেউ নিয়ে যেতে পারে না। যে নেয় ওই অপদেবী নাকি তাকে মেরে আবার ওখানেই চলে আসেন। জানি না আমি এসব সত্যি কি মিথ্যে আমি জানি না, তবে এর আগেও একবার একদল। দীপ্তির হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। শুনছিলেন আকাশ গুহর কলমে এক চক্রা।
কণ্ঠ স্টুডিও রেক্স 60 সেক প্রাইভেট লিমিটেড। সমগ্র পরিচালনা ও আবহ অনিরুদ্ধ ও চিঞ্জিত। পোস্টার ডিজাইন সৌমদী। তাহলে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকের মতো বিদায়, ভালো থাকুন আর শুনতে থাকুন হরেক রকম গল্প 2.0।